ফ্যানটি বানানোর জন্য আমাদের প্রথমে একটি 4 ভোল্টের মোটর লাগবে। এই মোটর আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। এরপর একটি পাখা লাগবে। তো মোটরকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করব। এগুলো 1200 mAh করে, এগুলো আপনারা ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। তো ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা এখানে একটি TP4056 চার্জিং মডেল ব্যবহার করব। এই চার্জিং মডেল দিয়ে আমাদের দুটি ব্যাটারি খুব সহজে চার্জ হয়ে যাবে। তো এবং অন অফ করার জন্য একটি সুইচ লাগবে। এই সকল কম্পোনেন্ট আপনারা একই দোকান থেকে পেয়ে যাবেন। তো আপনাদের এই রিচার্জেবল ফ্যানটি 200 টাকার মধ্যেই তৈরি হয়ে যাবে। তো ফ্যানটির বডি বানানোর জন্য আমি এখানে পিভিসি পাইপ ব্যবহার করব। তো পিভিসি পাইপ বাদে আপনারা যে কোনো প্লাস্টিক বা কার্ডবোর্ডের টুকরো ব্যবহার করতে পারেন। তো আমি পিভিসি পাইপের টুকরো কেটে নিয়েছি। তো আমাদের ফ্যানটির নিচের অংশের মাপ হচ্ছে 70 মিলিমিটার এবং দুটি রাউন্ড পিস কেটে নিয়েছি। একটি হচ্ছে 70 মিলিমিটার এবং একটি হচ্ছে 72 মিলিমিটার। তো ফ্যানটির যে নিচের অংশ রয়েছে তাতে আমি কিছু কার্ভ করে নিয়েছি। এক পাশ হচ্ছে 45 mm আর এক পাশ হচ্ছে আমাদের 35 mm। তো দেখতেই পাচ্ছেন এক পাশ ঢালু রয়েছে এবং এক পাশ উঁচা রয়েছে। তো আমাদের উপরে এবং নিচের অংশের মধ্যে আমরা প্রথমে নিচের অংশটি আঠা দিয়ে আটকে নেব। তো এখানে আপনারা গ্লুগান বা সুপার গ্লু দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো এখন আমরা উপরের অংশে কিছু ছিদ্র করে নেব, যাতে আমাদের যে মোটর যে স্ট্যান্ডের উপর রাখবো তা আমরা আটকাতে পারি, এবং সুইচ এবং চার্জিং মডেলের জন্য কিছু ছিদ্র করে নেব। তো আমি মোটর স্ট্যান্ডের জন্য এখানে 7 ইঞ্চির একটি পাইপ ব্যবহার করছি। এগুলো আপনারা বাসাবাড়িতে বৈদ্যুতিক তার লাগাতে যে পাইপ ব্যবহার করি তা আমি কেটে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ করে। তো আমার ছিদ্র করা শেষ। তো এখানে আমি পাইপটি রাখবো এবং সুইচ এবং চার্জিং মডেলের জন্য ছিদ্র করে নিয়েছি। তো পাইপটি আমাদের এই ছিদ্র খুব ভালোভাবে এসে যাচ্ছে। তো আমি উপরে একটি সকেট টাইপ বানিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ পরে বলছি এই সকেট আমি কী কারণে বানিয়ে নিয়েছি। তো এখন আমরা চার্জিং মডেল এবং সুইচটি আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব। তো সুইচটি আমি সুইচের জায়গায় ভালোভাবে আটকে নেব। তারপর আমরা চার্জিং মডেলটি গ্লুগানে আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনারা কমেন্ট বক্সে বলুন যে আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন। তো আমাদের আঠা দিয়ে লাগানো শেষ। এখন আমরা সুইচ এবং চার্জিং মডিউলের তারগুলো কানেকশন করে নেব। তো এখানে কানেকশন খুবই সহজ, আপনারা ভিডিও দেখে দেখে কানেকশন করে নিতে পারবেন। তো আমাদের এই দুটো তার হচ্ছে সরাসরি আমরা মোটরের সাথে সোল্ডারিং করব, এবং এই দুটো তার আমরা ব্যাটারির সাথে সোল্ডারিং করব। আমরা এখানে দুটি ব্যাটারি ব্যবহার করছি। একটি ব্যাটারি আমরা ফ্যানের নিচের অংশে রাখবো এবং অন্য ব্যাটারি আমরা পিভিসি পাইপের ভেতর রাখবো। তো আপনারা চাইলে দুটি ব্যাটারি এই পিভিসি পাইপের ভেতরে আঠা দিয়ে আটকাতে পারেন, এর ভেতরে অনেক জায়গা রয়েছে। তো আমরা ব্যাটারিগুলোকে সোল্ডারিং করে নেব। তো আমি একটি ব্যাটারি ফ্যানের নিচের অংশের সাথে রাখবো এবং অন্য ব্যাটারি আমরা পাইপের ভিতর রাখবো। তো আমরা ব্যাটারিগুলোকে সোল্ডারিং করে নেব। তো আমার ব্যাটারিগুলো সোল্ডারিং করা শেষ। এখন আমরা সব কিছু আঠা দিয়ে আটকে নেব। তো ব্যাটারিতে আমরা গ্লুগান আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। মোটরের তারটি আমরা পিভিসি পাইপের ভেতর দিয়ে বের করে নেব। তো এখন আমরা পিভিসি পাইপটিকে ভালোভাবে গ্লুগান আঠার সাহায্যে আটকে নেব। তো এই পাইপটিকে আমরা বাহির এবং ভিতর থেকে দুই জায়গায় থেকেই গ্লুগান আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। আমরা শেষবারের মতো দেখে নেব যে কানেকশন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো কানেকশন ঠিকঠাক থাকলে আমরা এটিকে ভালোভাবে গ্লুগান আঠার সাহায্যে বা সুপারগ্লু আঠার সাহায্যে আমরা এই ফ্যানটিকে আটকে নেব। তো আমাদের আটকে নেওয়া শেষ। এখন যদি আমরা এখানে মোটরটি লাগাই, তো এখানে যদি আমরা মোটরটি আঠার মাধ্যমে লাগাই তাহলে মোটরটি ঘোরার সময় আঠাটি গলে যাবে, বা আঠা দিয়ে লাগালেও তা ঠিক মতো লাগবে না। তো এখন আমরা কি করব, এখন আমরা একটি পিভিসি পাইপ নেব এবং পিভিসি পাইপ নিয়ে আমি যেভাবে এলবো টাইপ বানিয়ে নিয়েছি আপনারা ঠিক একইভাবে এলবো টাইপ বানিয়ে নেবেন। তো পিভিসি পাইপকে আপনারা গরম করে এরকম এলবো টাইপ বানিয়ে নেবেন। তো আমরা এই এলবোটি এখন আমরা ফ্যানের উপরের অংশে লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর আমি মোটরের সাথে তারগুলো সোল্ডারিং করে নেব। তো আপনারা এখানে নেগেটিভ পজিটিভ দেখে তার সোল্ডারিং করবেন, উল্টা হয়ে গেলে আপনাদের মোটর উল্টা ঘুরবে।
তো আমাদের তারগুলো সোল্ডারিং করা শেষ। এখন আমরা মোটরটি এই এলবোর ভিতরে ভালোভাবে আটকে নেব। তো এখানে আঠা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মোটরটি খুব টাইটভাবে এর ভিতর আসছে। তো এখন আমরা সর্বশেষে আমাদের মোটরের উপর পাখাটি আটকে নেব। তাহলে আমাদের ফ্যানটি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ফ্যানটি দেখতে এরকম হয়েছে। তো আমাদের ফ্যানটি কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো এখানে সুইচ রয়েছে, এটির মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন। সুইচের পাশে আমি টাইপ সি পোর্ট রেখেছি, এখানে আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। তো চলুন আমাদের ফ্যানটি পরীক্ষা করা যাক। তো আমি আপনাদেরকে বাতাস দেখাচ্ছি এই কাগজের মাধ্যমে। তো আপনারা ক্যামেরাতে তেমন বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাগজটি কেমন উঠছে। তো ফ্যান হিসেবে বাতাস ভালোই রয়েছে। তো আপনারা তো আমাদের এই কুলিং ফ্যান বানানোর জন্য আমাদের একটি ব্রাশলেস কুলিং ফ্যান লাগবে। তো আমি এখানে একটি 40x40 mm একটি কুলিং ফ্যান ব্যবহার করছি। তো আমাদের এই গেমিং কুলিং ফ্যানটি বানানোর জন্য আমাদের এই ছোট ফ্যানটি হলেই হয়ে যাবে। তো এই ফ্যানগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন। তো এটি 12 ভোল্টের একটি ব্রাশলেস ফ্যান। তো 12 ভোল্টের হওয়া সত্ত্বেও এটি এম্পিয়ার খুব কম পরিমাণ নেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন 0.08 এম্পিয়ার এই ফ্যানটি মাত্র নেয়। তো আমাদের তেমন পাওয়ারফুল ব্যাটারি লাগবে না। তো ব্যাটারি হিসেবে আমি এখানে একটি 400 মিলি অ্যাম্পিয়ারের একটি 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি এবং চার্জ দেওয়ার জন্য TP4056 চার্জিং মডেল ব্যবহার করব এবং ভোল্টেজ দেখার জন্য একটি আমি ভোল্টমিটার ব্যবহার করব। ফ্যানটিকে অফ অন করার জন্য একটি সুইচ। আর আমাদের ফ্যানটি হচ্ছে 12 ভোল্টের। তো আমরা একটি বুস্টার মডেল নেব। এই বুস্টার মডেল নিয়ে আমরা 3.7 ভোল্টকে 12 ভোল্ট বুস্ট করে নেব। তো আমরা ফ্যানটিকে যে কোনো মোবাইলের সাথে লাগানো যায় সে ব্যবস্থা করব। তো সেজন্য আমি একটি পুরাতন ট্রাইপড থেকে এই মোবাইল হোল্ডারটি খুলে নিয়েছি। এই মোবাইল হোল্ডার আপনারা যেখানে ট্রাইপড পাওয়া যায় সেখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা কুলিং ফ্যানের 3টি তার দেখতে পাচ্ছেন, একটি লাল, হলুদ এবং কালো। তো আমাদের এই হলুদ তারটির প্রয়োজন পড়বে না। তো আমরা হলুদ তারটি ডিসোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর আপনারা আমার ভিডিওটি কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আমরা ফ্যানটি মোবাইল হোল্ডারের সাথে গ্লুগান আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো ফ্যানটি লাগানো হয়ে গেলে আমরা ব্যাটারিটিও গ্লুগান আঠার সাহায্যে মোবাইল হোল্ডারের সাথে লাগিয়ে নেব। তো ব্যাটারিটি লাগানো হয়ে গেলে আমরা আমাদের যে ভোল্টমিটার থাকবে এবং ভোল্টেজ বুস্টার মডেল থাকবে তাও আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব। তো ভোল্টমিটার আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ভোল্টেজ বুস্টার মডেলটিও আঠা দিয়ে লাগিয়ে নেব। তো ভোল্টেজ বুস্টার মডেল আমি এই ভোল্টমিটারের পাশে লাগাবো। তো এখানে আমরা গ্লুগান আঠার সাহায্যে আটকে নেব। তো আঠা দিয়ে ভালোভাবে আমি আটকে নিচ্ছি। তো আমাদের যে চার্জিং মডিউল রয়েছে তা আমরা এই স্ট্যান্ডের নিচে লাগাবো। তো এখানে আমি গ্লুগানে আঠা দিয়ে আমাদের যে চার্জিং মডিউল রয়েছে তা আমরা আটকে নেব। তো আমি সুইচটি এর পাশে রাখবো। তো সুইচটির কানেকশন করার আগে আমি সকল কানেকশন একবার করে নেব। তো আমি কানেকশন করে নিয়ে আপনাদেরকে বলছি কোথায় কোন কানেকশন করতে হবে। তো আমার সোল্ডারিং করা শেষ। এখন আপনাদেরকে আমি সোল্ডারিং বুঝিয়ে দিই যে কোথায় কোথায় কানেকশন করতে হবে। তো ব্যাটারি থেকে একটি পজিটিভ তার আপনারা সরাসরি সুইচের সাথে সোল্ডারিং করে নেবেন এবং সুইচ থেকে একটি তার আপনারা ভোল্টেজ বুস্টার মডেলের সাথে সোল্ডারিং করে নেবেন। আর নেগেটিভ তারটি আপনারা সরাসরি ভোল্টেজ বুস্টার মডেলের সাথে সোল্ডারিং করে নেবেন এবং ভোল্টমিটারটিকে আপনারা ভোল্টেজ বুস্টার মডেলের যে ইনপুট থাকবে তাতে সোল্ডারিং করে নেবেন এবং চার্জিং মডেলের কানেকশন আপনারা ব্যাটারিতে করে নেবেন এবং ভোল্টেজ বুস্টার মডেল থেকে আউটপুট নেবেন, সেটা আপনারা ফ্যানের সাথে সোল্ডারিং করে নেবেন।
তো কানেকশন সহজ। আপনারা যদি সুইচটি অন করেন তাহলে দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে। ভোল্টমিটারে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 4.12 ভোল্ট এবং আমাদের যে ভোল্টেজ বুস্টার মোটর রয়েছে তাতে যে নীল আলো ছিল তা জ্বলে উঠছে। তো কানেকশন একদম সহজ। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর দেখতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো সেজন্য আমি এই ফ্যানটি আমাদের মোবাইলের সাথে লাগিয়ে নেব। তো আমি মোবাইলের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমরা ফ্যানটি অন করব। তো ফ্যানটি অন করে আমি কিছুক্ষণ গেম খেলবো। গেম খেলে আপনাদেরকে আমি মতামত বলছি। আপনারা এই ফ্যানটিকে চার্জে দিয়েও গেম খেলতে পারবেন। তো ফ্যানটি অন অবস্থায় আপনারা এটিকে আপনাদের যে মোবাইল চার্জার রয়েছে তা দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। তো এই ফ্যানটি লাগানো অবস্থায় আপনাদের মোবাইল তেমন ভারী লাগবে না এবং এই ফ্যানটি যে আপনাদের হাতে বাঁধবে তাও না। তো এই ফ্যানটিকে আপনারা আপনাদের যে মোবাইল চার্জার রয়েছে তা দিয়ে চার্জ করতে পারবেন। তো এটি আমি কিছুক্ষণ ব্যবহার করি, তো আমি আপনাদেরকে তারপরে বলছি। তো এই ফ্যানটিকে আমি আমার মোবাইলে অনেকক্ষণ লাগিয়ে রেখেছিলাম। তো অনেকক্ষণ লাগানোর পর বুঝতে পারলাম যে এই ফ্যানটির আওয়াজ তেমন নেই। যদি আপনারা কারোর সাথে কথা বলেন, মানে গেমে কারোর সাথে কথা বলেন, তাহলে অপর ব্যক্তি আপনাদের যে এই ফ্যানটির আওয়াজ রয়েছে তা বুঝতে পারবে না। আর এই ফ্যানটি আপনার মোবাইলকে ঠান্ডা করতে সক্ষম হবে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ফ্যানটি বানাতে আপনাদের কত খরচ পড়বে। তো আমার এই ফ্যানটি বানাতে আমার মোটামুটি 250 থেকে 300 টাকার মতো খরচ পড়েছে। তো ফ্যানটি বানানোর জন্য আমাদের একটি ব্যাটারি লাগবে। তো আমরা এখানে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারিগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। এলাকা এবং মান ভেদে এই ব্যাটারি 70 থেকে 100 টাকার ভিতর হয়ে থাকে। তো এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা একটি TP4056 চার্জিং মডেল ব্যবহার করব। এই চার্জিং মডেলটি আপনাদের এলাকায় 20-30 টাকা নিতে পারে। তো আমরা প্রথমে ব্যাটারি এবং চার্জিং মডেলটি কানেকশন করে নেব। তো চার্জিং মডেলের B+ এবং B- আমরা তার সোল্ডারিং করে নেব এবং ব্যাটারিতে সেই তারগুলো প্লাস দেখে সোল্ডারিং করে নেব। এরপর আমরা ব্যাটারিতে দুটি আলাদা তার সোল্ডারিং করে নেব। তারগুলো সোল্ডারিং হয়ে গেলে আমরা এখানে একটি PVC পাইপ নেব। তো এই PVC পাইপ আপনারা বাসাবাড়িতে ইলেকট্রিক তার লাগাতে ব্যবহার করে থাকেন। তো এই ধরনের পাইপ লাগবে আমাদের একটি। তো পাইপটির লম্বাই হচ্ছে 7 ইঞ্চি এবং মোটাই হচ্ছে আমাদের 20 mm বা 2 ইঞ্চি। তো এখন আমাদের সুইচ লাগবে। তো আমি এখানে এই ধরনের একটি সুইচ ব্যবহার করছি। এই সুইচ অনুযায়ী আমরা পাইপের উপর ছিদ্র করে নেব। তো আমাদের ছিদ্র করা শেষ। এখন আমরা ব্যাটারি এবং চার্জিং মডেলটি এই পাইপের ভিতরে আঠা দিয়ে আটকে নেব। তার আগে আমাদের তারগুলো পার করে নিতে হবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা আমার ভিডিও কোন এলাকা থেকে দেখছেন। তো তারগুলো পার করা শেষ। এখন আমরা ব্যাটারি এবং চার্জিং মডেলগুলো এর ভিতরে আঠা দিয়ে আটকে নেব। তো এখানে শর্ট সার্কিট হবে, তাই আমি এখানে একটু টেপ পেঁচিয়ে নিচ্ছি। তো চার্জিং মডেলটি আমরা আঠা দিয়ে আটকে নেব। তার আগে আমাদের চার্জিং মডেলের পিছনে একটি ক্যাপ লাগাতে হবে। তো সেজন্য আমি PVC পাইপ দিয়ে একটি ক্যাপ বানিয়ে নিয়েছি। তো এই ক্যাপটিকে আমি চার্জিং মডেলের সাথে আঠা দিয়ে আটকে নেব। তো এখানে আমি গ্লুগানে আঠা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সুপার গ্লু বা অন্য কোনো আঠা ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। তো আঠা দিয়ে লাগানো শেষ। এখন আমরা সুইচটির কানেকশন করে নেব। তো সুইচের জন্য আমরা এখানে পজিটিভ তারটি মাঝখান থেকে কেটে এখানে সুইচটি সোল্ডারিং করে নেব। তো সুইচটি সোল্ডারিং শেষে আমরা সুইচের জায়গায় ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো সুইচটি আটকানো শেষ। এখন আমাদের একটি মোটর লাগবে। তার আগে আমাদের যে অতিরিক্ত তার রয়েছে তা আমরা কেটে ফেলব। ফ্যানটির মোটরের জন্য আমরা একটি হাই স্পিড মোটর ব্যবহার করব। এই মোটর মূলত অনলাইন বা বড় ইলেকট্রিক মার্কেটে পেয়ে যাবেন। আর এই মোটর যদি না পান সেক্ষেত্রে আপনারা এ ধরনের ছোটো মোটর ব্যবহার করতে পারেন। ছোটো মোটরগুলোর দাম আপনাদের কাছ থেকে 20-30 টাকা নেবে। আর এ ধরনের হাই স্পিড মোটর আপনাদের কাছ থেকে 80 বা 100 টাকা নিতে পারে। তো আমরা এই হাই স্পিড মোটরটি আমাদের ফ্যানের সাথে সোল্ডারিং করে নেব। তো এখানে পজিটিভ নেগেটিভ দেখে সোল্ডারিং করবেন। উল্টাপাল্টা হলে আপনাদের ফ্যানটি উল্টা ঘুরবে।
তো মোটরটি সোল্ডারিং হয়ে গেলে আমাদের যে বাড়তি তার রয়েছে তা আমরা পাইপটির ভিতর দিয়ে দেব। তো এখন আমরা মোটরটিকে একটি প্লাস্টিকের ক্লিপের সাহায্যে আটকে নেব। এখানে গ্লুগানের আঠা ব্যবহার করা যাবে না। তো মোটরটি ঘোরার সময় অনেক গরম হয়, তো সেজন্য গ্লুগানের আঠা ব্যবহার করলে আপনাদের আঠাটি গলে যাবে। তো সেজন্য আমি এখানে একটি পিভিসি পাইপ দিয়ে ক্লিপ টাইপ বানিয়ে নিয়েছি। তো এই ক্লিপটি আমি এখানে এভাবে সুপারগুলো আঠা দিয়ে আটকে নেব। তো সুপারগুলো আঠা দিয়ে ভালোভাবে আমি আটকে নিচ্ছি। তো আঠা দিয়ে আটকে নেওয়ার পর আমরা এই মোটরের উপর একটি পাখা লাগিয়ে নেব, তাহলে আমাদের ফ্যানটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এই ধরনের একটি পাখা ব্যবহার করছি। এই পাখাটি আপনারা 5 টাকা দিয়ে কিনতে পাবেন। তো আমরা পাখাটি লাগিয়ে নেব। তো পাখাটি লাগানো হয়ে গেলে আমাদের ফ্যানটি তৈরি হয়ে যাবে। তো দেখতে কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো নিচে টাইপ সি পোর্ট রয়েছে, যেখানে আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। চার্জিং অবস্থায় লাল আলো জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে নীল আলো জ্বলবে। তো চলুন আপনাদেরকে এই ফ্যানটি পরীক্ষা করে দেখানো যাক। তো আপনাদেরকে ফ্যানটি বাতাস দেখানোর জন্য আমি কিছু কাগজের টুকরো নিয়েছি। তো কাগজের টুকরো দেখতেই পারছেন কেমন উড়ছে। তো ফ্যানটির বাতাস হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এই ফ্যানটি অনেক ভালো বাতাস দিচ্ছে, যা আপনারা কাগজের টুকরো দেখে বুঝতে পারছেন। তো আমাদের একটি কুলিং ফ্যান লাগবে। আপনারা এ ধরনের কুলিং ফ্যান ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। তো আপনাদের এলাকায় যদি কম্পিউটার রিপেয়ারিং শপ থাকে তাহলে সেখান থেকেও আপনারা এই ধরনের কুলিং ফ্যান সংগ্রহ করতে পারেন। তো এই ধরনের কুলিং ফ্যান সাধারণত 12 ভোল্টের হয়ে থাকে। এই ফ্যানগুলো ব্রাশলেস হওয়ায় এটি সাধারণ মোটরের তুলনায় নষ্ট তেমন হয় না এবং আওয়াজও কম করে। আর বাতাস তো আপনারা ভিডিও শেষে দেখতেই পাবেন। এরপর আমরা দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি নেব। আমি এখানে দুটি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। তো ব্যাটারিগুলো 4.2 ভোল্টের হয়ে থাকে, কিন্তু আমাদের ফ্যানটি 12 ভোল্টের। তো আমরা 4.2 ভোল্ট ব্যাটারি থেকে এই 12 ভোল্টের ফ্যানটি চালানোর জন্য একটি বুস্টার মডেল নেব। এই ধরনের বুস্টার মডেল আপনারা ইলেকট্রনিক মার্কেট থেকে পেয়ে যাবেন। তো ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটি TP4056 চার্জিং মডেল ব্যবহার করব। তো আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তা দেখার জন্য একটি ভোল্টমিটার ব্যবহার করব এবং অন অফ করার জন্য একটি অন অফ সুইচ ব্যবহার করব। তো আমরা দুটি ব্যাটারিকে এখন প্যারালাল করে কানেকশন করে নেব। দুটি ব্যাটারি পজিটিভ এবং দুটি ব্যাটারি নেগেটিভ আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং আপনারা কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আমরা ব্যাটারিতে দুটি তার সোল্ডারিং করে নেব। তো আমরা লাল তার পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং কালো তার আমরা নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এখন আমরা চার্জিং মডিউলটিও সোল্ডারিং করে নেব। তো চার্জিং মডিউলে B প্লাসে আমরা পজিটিভ তারটি সোল্ডারিং করে দেব এবং B মাইনাসে নেগেটিভ তারটি সোল্ডারিং করে দেব। তো আমাদের চার্জিং মডিউল সোল্ডারিং শেষ। এখন আমরা বুস্টার মডিউলে ইনপুটের সাথে তার সোল্ডারিং করে নেব। আমরা ভোল্টেজ বুস্টার মডিউলের ইনপুটে 3.7 ভোল্ট দিয়ে আমরা আউটপুট 24 ভোল্ট সেট করে নেব। তো লোড অবস্থায় আমাদের ভোল্টেজ বুস্টার মডিউল থেকে আমরা 13-14 ভোল্ট পাচ্ছিলাম। তো এখন আমরা ভোল্টেজ বুস্টার মডিউলের আউটপুটের সাথে আমরা ফ্যানটির তার সোল্ডারিং করে নেব। এখন আমরা ভোল্ট মিটারটি ভোল্টেজ বুস্টার মডিউলের ইনপুটের সাথে সোল্ডারিং করে নেব। তো আমাদের বুস্টার মডিউলের নেগেটিভ তারটি আমরা চার্জিং মডিউলের আউটপুটের নেগেটিভের প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং পজিটিভ প্রান্তের সাথে একটি তার সোল্ডারিং করে নেব এবং দুই তারের মাঝখানে আমরা একটি সুইচ সোল্ডারিং করে নেব। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের সব কানেকশন ঠিক থাকলে আমাদের সুইচ অন করা মাত্র আমাদের ভোল্ট মিটারে ভোল্টেজ শো করবে এবং ফ্যানটিও ঘুরে উঠবে। তো এখন আমরা একটি বক্স বানাবো যার উপর আমরা এই ফ্যানটি এবং বক্সের ভেতরে আমরা ব্যাটারি এবং মডিউলগুলো রাখতে পারি। তো আমি পিভিসি পাইপ দিয়ে এ ধরনের একটি বক্স বানিয়ে নিয়েছি, যা আপনারা ইন্ট্রো এবং থাম্বনেলে দেখেছেন। তো আমি এই বক্সের ভিতরে এই মডিউলগুলো ভালোভাবে আটকে নেব। তো বক্সের উপরে আমাদের ফ্যানটি এভাবে থাকবে।
তো বুঝতে পারছেন আমি কী রকম ফ্যানটি রাখতে চাচ্ছি, এবং বক্সের ওপরে আমি এখানে ভোল্ট মিটারের জন্য ছিদ্র এবং সুইচের জন্য ছিদ্র করেছি, এবং এখান থেকে আমরা তার পার করে নেব। এবং বক্সের ভেতরে আমাদের ব্যাটারি মডিউল এবং বক্সের সাইডে আমাদের যে চার্জিং মডিউল রয়েছে তার জন্য আমি একটি টাইপ সি আকৃতি করে একটি ছিদ্র করে নিয়েছি। তো এখন আমাদের সকল কম্পোনেন্ট আমরা এই বক্সের ভিতর ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো আমি সেগুলো করে নিচ্ছি। তো আমাদের সকল কানেকশন শেষ এবং আমি সব কিছুই ভালোভাবে গ্লুগানে আঠার সাহায্যে আটকে নিয়েছি। এখন যদি আমরা সুইচটি অন করি তাহলে দেখতে পাবেন ভোল্ট মিটারে ভোল্টেজ শো করছে। তো দেখতেই পাচ্ছেন ভোল্ট মিটারে 4.16 ভোল্ট দেখাচ্ছে। তো এখানে আমরা ফ্যানটি লাগাবো, তো আমি ফ্যানটি আগেই খুলে রেখেছিলাম। তো এখন আমরা বক্সটিকে ভালোভাবে চারপাশে সুপারগুলো আঠার সাহায্যে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমার আঠা দিয়ে লাগানো শেষ, এখন আমরা ফ্যানটি কানেকশন করে নেব। ফ্যানটি কানেকশন করার পর আমরা বক্সের ওপর ভালোভাবে গ্লুগানে আঠার সাহায্যে ফ্যানটিকে আটকে নেব। তো আমরা একবার পরীক্ষা করে নেব। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে। এখন আমরা বাড়তি তারগুলো আমরা এই ছিদ্র দিয়ে ভেতরে দিয়ে দেব। তো এখন আমরা ফ্যানটিকে গ্লুগান আঠার সাহায্যে এর উপর ভালোভাবে আটকে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের সিপিইউ কুলিং ফ্যান দিয়ে একটি রিচার্জেবল ফ্যান। তো ফ্যানটি দেখতেই পারছেন দেখতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এর পাশে আমি টাইপ সি পোর্ট রেখেছি, যেখানে আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন, এবং সামনে সুইচ এবং ভোল্ট মিটারটি রেখেছি। তো যদি আমরা সুইচটি অন করি তাহলে দেখতে পাবেন ফ্যানটি ঘুরছে এবং ভোল্ট মিটারে আমাদের ভোল্টেজ শো করছে। তো চলুন আপনাদেরকে এটির বাতাস পরীক্ষা করে দেখা যাক। তো আমি বাতাসের জন্য কিছু কাগজের টুকরো ভালোভাবে কেটে এর উপর আমরা টেপ দিয়ে লাগিয়ে নেব। তো দেখতেই পারছেন কাগজের টুকরো কেমনভাবে উঠছে। তো আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন না। তো আমি কাগজের টুকরোগুলো হাত দিয়ে নিচে নামানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই নিচে নামছে না। তো বুঝতেই পারছেন তো আমাদের এই ফ্যানটি কীরকম বাতাস দিচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।